প্রিয় শ্রোতা, আপনারা যারা আমাদের কথা শুনছেন সবাইকে শিশু ও নারী উন্নয়নে সামাজিক সচেতনতামূলক কার্যক্রমের আওতায় ম্যাগাজিন অনুষ্ঠান কৈশোরের কলরব থেকে শুভেচ্ছা। একজন শিশুর বেড়ে ওঠার ক্ষেত্রে সবচেয়ে বড় এবং মুখ্য ভূমিকা পালন করে তার পরিবার। কিন্তু পরিবারের মাতা পিতা যখন তার সন্তানকে পড়ালেখার বিষয়ে বেশি চাপ দেয়, তখন সে তার স্বাভাবিক ভারসাম্য হারিয়ে ফেলে। এটিও তার উপর এক ধরনের মানসিক নির্যাতন। সুপ্রিয় শ্রোতা, আজকের পর্ব শিক্ষা অর্জনের নামে শিশু নির্যাতন বন্ধ ও স্কুল ভীতি প্রতিরোধ। গ্রন্থনা ও উপস্থাপনায় আছি আমি শামীমুল হক মাহি। কৈশোরের কলরব অনুষ্ঠান প্রতি রবিবার বেলা 2:30 প্রচারিত হচ্ছে ইউনিসেফের সহযোগিতায় বাংলাদেশ বেতার কক্সবাজার থেকে। এই অনুষ্ঠান রেডিও সেটে এবং মোবাইল ফোনে শুনতে টিউন করুন FM 100.8 মেগাহার্টজে। এছাড়া ফেসবুক পেজ এবং ইউটিউব থেকেও পরবর্তীতে এই অনুষ্ঠান শুনতে পারবেন। আমাদের শ্রোতা বন্ধুদের মধ্যে যারা শিশু ও কিশোর কিশোরীদের আজকে যাদের জন্মদিন, সকলকে জানাই শুভেচ্ছা। এই জন্মদিনে এমন একটি উদ্যোগ নিন যাতে আপনাদের পরিবারের বা বন্ধুদের যে কোনো একটি সমস্যা সমাধান হয়। প্রিয় শ্রোতা, একজন শিশুর সুষ্ঠু বিকাশ ঘটে পরিবারের হাতে। এরকমই একটি শিশু সুপ্ত। তার পিতামাতা তার উপর এত বেশি পড়ালেখার চাপ ফেলে দেয়, সে তার মানসিক এবং শারীরিক ভারসাম্য হারিয়ে ফেলেছিল। তার জীবনে বিনোদন বলতে কিছুই ছিল না, এমনকি সে তার বন্ধুদেরও সময় দিতে পারত না। সেই বিষয় নিয়ে এবারের পরিবেশনায় রয়েছে একটি নাটিকা, শ্রুতি নাটক সুপ্ততে অভিনয় করেছেন হরিপ্রিয়া দে ও তার দল। তাহলে আসুন শ্রোতা বন্ধুরা উপভোগ করি শ্রুতি নাটক সুপ্ত। সুপ্ত, বাড়ি ফিরেছিস? হ্যাঁ আপু, তোমার কি কিছু বলার আছে? হ্যাঁ, আমি তোকে একটা কথা বলার জন্য অপেক্ষা করছিলাম। ইরা আপা, তোমার কথা কালকে শুনবো, আজকে আর শক্তিই নেই। থাক, তাহলে পরেই বলবো, কিন্তু এত আনন্দের সংবাদ অপেক্ষা করতে পারছি না। তাও থাক, পরে শুনবো। খিদে পেয়েছে, এখন খাবো। তাই কর, একটু পর ইংরেজি পড়াতে স্যার আসবেন বাসায়। ঠিক আছে আপু। সুপ্ত, এই সুপ্ত, তাড়াতাড়ি ওঠ, দেরি হয়ে যাচ্ছে। আপু, আজ ভালো লাগছে না। স্কুলে যাবি না? তোর কি ব্যাগ গোছানো শেষ? আমি জানি তুমি কি বলবে, প্রত্যেকবারের মতো এবারও স্কুলের বইগুলো নিতে বলবে, তাই তো? তোর ব্যাগ গোছাতে আমি সাহায্য করছি। স্কুলে যাওয়ার পর একটার পর একটা ক্লাস, একটু খেলতেও পারি না। এমন একদিন আসবে তখন শুধু খেলতেই পারবি, এত কষ্ট করে পড়তে হবে না। এই এই সুপ্ত, দাঁড়া, একসাথে খেলতে যাব। আগে একটু খেলাধুলা করে খিদেটা বাড়িয়ে নিয়ে তারপর টিফিন খাবো, তাহলে শরীরটা সতেজ থাকবে রে। টিফিনের বিরতি আর একটু বেশি হলে ভালো তো রে। আমি খেলতে যাব না, ক্লান্ত লাগছে। তারপর তারপর ক্লাসের কিছু পড়া ছিল, বাসায় শেষ করতে পারিনি, এখন করব। এই টিফিনের এই অবসরে খেলাধুলা না করে বই পড়বি? ক্লাসে যখন পড়াই তখন ঠিক মতো মনোযোগ দিলেই তো শেখা হয়ে যায়। ক্লাসে খুব একটা মনোযোগ দিতে পারি না, শরীরের ক্লান্তিতে ঘুম চলে আসে। তুই এত অল্পতে কেন ক্লান্ত হয়ে যাচ্ছিস তা তো জানা দরকার। আমার কথা জেনে আর কি করবি? আমার দিন শুরু হয় সাত সকালে স্যারের মুখ দেখে। অঙ্ক শেখানোর স্যার আসে, তারপর খেয়ে স্কুলে আসি। স্কুল থেকে ফেরার সময় আবার বিজ্ঞান শেখানোর জন্য আরেক স্যারের কাছে যাই। বাসায় ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে যায়। একটু খাবার খেয়ে বিশ্রাম নেওয়ার আগেই ইংরেজি ভাষা শেখানোর স্যার আসে। উনি যাবার পর স্কুলের অ্যাসাইনমেন্ট করতে বসি। শেষ করতে করতে রাত 11টা বেজে যায়। রাতে খাবার খেয়ে ঘুমাতে যেতে 12টা বেজে যায়। একই রুটিনে চলতে চলতে শরীর ও মন একদম ক্লান্ত হয়ে গেছে। আর বলিস না, শুনেই আমি ক্লান্ত হয়ে যাচ্ছি। আচ্ছা, তোর সারাদিন কিভাবে কাটে? ওই তো, ক্লাসে যখন পড়াই
তখন বুঝে নেওয়ার চেষ্টা করি। কোনো প্রাইভেট টিউটরের কাছে পড়ি না। যতটুকু সময় থাকে মিউজিক শিখি, খেলাধুলা করি, বাসায় সবার সাথে গল্প করি, ছবি আঁকি। এভাবেই কেটে যায় দিন ও রাত। কেন যে আমার পরিবারে আমার উপর এত আশা রাখে, যেন তাদের সকল আশা ভরসার মানুষ আমি মা বাবার ইচ্ছে পূরণের জন্য অনেক কষ্ট মেনে নিচ্ছি। নিজেকে দৌড় প্রতিযোগিতার ঘোড়া মনে হচ্ছে, খালি ছুটছি আর ছুটছি। আরে, এভাবে চলতে থাকলে তো অসুস্থ হয়ে পড়বি। আচ্ছা সুপ্ত, তোর এতক্ষণে আসার সময় হলো? কেন আপা? আমরা সকলে মিলে বেড়াতে যাব, সাথে তোর বেহালা ও দোতারা নিবি। অবশ্যই গান শোনাতে হবে। চেষ্টা করব। এত মনমরা হয়ে কথা বলছিস কেন? এত আনন্দের খবর দিলাম। আমার স্কুলে যেতে ভালো লাগে না কেন? স্কুলে যা পড়ায় আমি তা বুঝি না, আর পড়া না পারলে স্যাররা খারাপভাবে কথা বলে। কিন্তু হোম টিউটার তো তোকে সব বুঝিয়ে দেয়। কিন্তু শরীর তখন এত ক্লান্ত থাকে, ঘুম চলে আসে। তোকে তিনি কিছু বলেন না? না, তিনি আমাকে কিছুই বলেন না। তিনি আমাকে পড়াগুলো বুঝতে সাহায্য করেন, কিন্তু তাও আমি বুঝি না। ঠিক আছে, আমি তোর সমস্যা সমাধান করতে তোকে সাহায্য করব। এখন তো আনন্দ কর। মা, দেখো সবাই চলে এসেছে। তুমি কেমন আছো ইরাপু? আমি ভালোই। তোর কি অবস্থা? আমিও ভালো আছি। আরে, কেমন আছিস সুপ্ত? খুব ভালো। জানো ফাইজা আপু, আমি এবার কোনো বই আনিনি। সত্যি? হ্যাঁ, তোমাদের সাথে ঘুরে বেড়াবো, গান করব। তাহলে তো অনেক মজা হবে। সুপ্ত, একটা গান ধর তো। আচ্ছা ঠিক আছে, গান শুনো। আম্মু বলেন পড়রে শোনা, আব্বু বলেন এই মন দে, পাঠে আমার মন বসে না, কাঁঠাল চাপার গন্ধে আমার কেবল ইচ্ছে জাগে নদীর কাছে থাকতে, বকুল ডালে লুকিয়ে থেকে পাখির মতো ডাকতে। আম্মু বলেন পড়রে শোনা, আব্বু বলেন এই মন দে। অসাধারণ, এক কথায় অসাধারণ। তোর মনও কি চায় এরকম করতে? চাই তো, পড়ার কারণে আর তোমাদের এত চাপে পারি না। তুই এত দুর্দান্ত গাস, অথচ প্রতিদিন চর্চা করিস না। সারাদিনের রুটিনের চাপে এত ক্লান্ত থাকি, এরপর আর কিছুই করতেই ইচ্ছে করে না। ইরাপু, সুপ্ত মায়ের সাথে থাকবে, ও এখানে আসবে না। শুধু আমরা দুইজন। সেসব বাদ দে। আচ্ছা ফাইজা, সুপ্তকে দেখে কি বুঝলি? মূল সমস্যা হচ্ছে ওকে 4 বছর বয়সে স্কুলে ভর্তি করিয়ে ওর মাথায় ওর বয়সের চাইতে অতিরিক্ত চাপ পড়েছে। এরপর যখন বড় হতে লাগলো, তখন ও সারাদিন পড়ালেখার চাপে তার কোনো কিছু করার ইচ্ছে শক্তি নষ্ট হয়ে গেছে। আচ্ছা ফাইজা, আমরা যদি এখন ওর প্রাইভেট টিউটর বাদ দিয়ে দেই, তবে ও অনেকখানি সময় পাবে। তোর কি মতামত? এটা সম্ভব হতে পারে, তবে তোমার মা বাবার সাথে কথা বলে নিও। ঠিক বলেছিস। এবার ফিরে গিয়ে সুপ্তকে এই কষ্ট থেকে মুক্তি দিতে হবে। সুপ্তর প্রতিভার বিকাশ ঘটাতে হবে। আচ্ছা সুপ্ত, তোর সবচাইতে কি করতে ভালো লাগে? গান গাইতে। আচ্ছা, কেমন হয় যদি আমরা ছুটির পর বাসায় ফিরে গিয়ে তোকে গানের ক্লাসে ও বেহালার ক্লাসে ভর্তি করিয়ে দিই? কিন্তু মা বাবা যদি রাজি না হয়? আরে, আমি কথা বলবো, তুই ভর্তি হবি কিনা বল।
অবশ্যই, কেন নয়? আমি গান ও মিউজিক দিয়ে সকলের মন জয় করতে চাই। আমি ভাবতেও পারছি না যে এমন দিনও আমার জীবনে আসবে। আরেকটা কথা শোন, আজ থেকে আমি তোকে পড়াবো। কোনো প্রাইভেট টিউটারের কাছে পড়তে হবে না, আমার কাছে তোর সুবিধা মতন সময় বের করে পড়তে পারিস। তোমার মতো বোন সকলের পরিবারে থাকলে শিক্ষা গ্রহণের নামে আমার মতো শিশুদের ওপর নির্যাতন বন্ধ হয়ে যেত। চলো আমরা করি প্রতিবাদ, সহিংসতা বন্ধে তুলি রেড কার্ড। প্রিয় শ্রোতা, নাটকটি কেমন লেগেছে তা বাংলাদেশ বেতার কক্সবাজার ফেসবুক পেজে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। প্রিয় শ্রোতা, শিক্ষায় ছেলের যে অধিকার, মেয়েরও আছে সমান অধিকার। ছেলে মেয়ে দুজনেই যেতে পারে স্কুলে, কিন্তু পড়ালেখার নামে সারাক্ষণ চাপের মধ্যে রাখলে শিশুর শারীরিক ও মানসিক বিকাশে সমস্যা হবে, শরীর দুর্বল থাকবে। শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকের আচরণ যেন মেয়ে শিশু ও ছেলে শিশু সকলের সাথে নিরাপদ হয়, সেই বিশ্বাসযোগ্য সম্পর্ক গড়ে তোলা। পড়ালেখা এমন হতে হবে যেন চাপ না পড়ে মনে। শুধুমাত্র পরিবারকে বুঝতে হবে পড়ালেখা মানেই সবাইকে চাকরি করতে হবে না, অনেক সফল হতে হবে তা নয়। প্রতিযোগী মনোভাব শিশুকে সঠিক পথে পরিচালনা করতে পারে না। এছাড়া সকল মেয়েদের যৌন হয়রানির ভয় দূর করে শিক্ষা অর্জনে এগিয়ে যেতে হবে। তাই শ্রোতা বন্ধুরা, এবারের পরিবেশনায় রয়েছে একটি মনোমুগ্ধকর গান। তাহলে শ্রোতা বন্ধুরা, গানটা উপভোগ করা যাক। পড়ালেখা মানে প্রতিযোগিতা নয়, বিদ্যা অর্জন মানে এর মূল বিষয়। শিক্ষা অর্জনের নামে শিশু নির্যাতন করছে পরিবার, দুর্বল হচ্ছে শরীর তাদের, অবক্ষয় মানসিকতার। পড়ালেখা মানে প্রতিযোগিতা নয়, বিদ্যা অর্জন মানে এর মূল বিষয়। পড়ালেখার নামে চাপে রাখছে তাদের সারাক্ষণ, প্রচুর চাপ থাকবে সুষ্ঠু হবে না শিক্ষা অর্জন। পড়ালেখার নামে চাপে রাখছে তাদের সারাক্ষণ, প্রচুর চাপ থাকবে সুষ্ঠু হবে না শিক্ষা অর্জন। ছেলে মেয়ে দুজনেরই সমান শিক্ষা অধিকার, বৈষম্যতা ভুলে গিয়ে গড়ি সুখী পরিবার। পড়ালেখা মানে প্রতিযোগিতা নয়, বিদ্যা অর্জন মানে এর মূল বিষয়। আনন্দময় পরিবেশে শিশু শিক্ষিত হবে, সুস্থভাবে পড়বে তারা, জ্ঞান অর্জন করবে। আনন্দময় পরিবেশে শিশু শিক্ষিত হবে, সুস্থভাবে পড়বে তারা, জ্ঞান অর্জন করবে। শিক্ষা অর্জনের উদ্দেশ্য কি তা বোঝা দরকার। ছেলে মেয়ে সবার আছে সমান শিক্ষা অধিকার। পড়ালেখা মানে প্রতিযোগিতা নয়, বিদ্যা অর্জন মানে এর মূল বিষয়। পড়ালেখা মানে চাকরি করতে হবে না, এতে শিশু দেশপ্রেম কিছুই শিখবে না। পড়ালেখা মানে চাকরি করতে হবে না, এতে শিশু দেশপ্রেম কিছুই শিখবে না। প্রাপ্ত অধিকার নিশ্চিত করতে পারি, সুন্দর সুখী
সমাজ হবে সুখী দেশ গড়ি পড়ালেখা মানে প্রতিযোগিতা নয় বিদ্যা অর্জন মানে এর মূল বিষয় বিদ্যা অর্জন মানে এর মূল বিষয় বিদ্যা অর্জন মানে এর মূল বিষয়। শ্রোতা বন্ধুরা, এতক্ষণ আপনারা একটি মনোমুগ্ধকর গান উপভোগ করলেন। প্রিয় শ্রোতা, অনুষ্ঠান সম্পর্কে সুনির্দিষ্ট মতামত জানাতে পারেন বাংলাদেশ বেতার কক্সবাজার ফেসবুক পেজে। যারা অনুষ্ঠানটি শুনেছেন এবং তথ্য দিয়ে সহায়তা করেছেন তাদের প্রত্যেককে জানাই আন্তরিক ধন্যবাদ। প্রিয় শ্রোতা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলের সুস্থতা কামনা করে শেষ করছি কৈশোরের কলরব অনুষ্ঠান। প্রচারিত হয়েছে ইউনিসেফের সহযোগিতায় বাংলাদেশ বেতার কক্সবাজার থেকে FM 100.8 মেগাহার্জে। পরবর্তী পর্ব নতুন কোনো বিষয়ে প্রতি রবিবার বেলা 2টা 30 মিনিটে শোনার আমন্ত্রণ রইল।